100 দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে সরব শ্রমিকেরা। বাগদার রনঘাট গ্রাম পঞ্চায়েতের পুরদহ এলাকার ঘটনা। অভিযোগ, যারা 100 দিনের কাজ করেছেন তাদের জব কার্ড থেকে টাকা তুলে নিয়েছেন সুপারভাইজার রোমেন বিশ্বাস। যারা কাজ করেননি তাদের জব কার্ডে টাকা ঢুকেছে বলেও অভিযোগ গ্রামবাসীদের। ঘটনার প্রতিবাদে বিক্ষোভে স্থানীয় বাসিন্দারা। আমার বাড়িতে মাটি দিয়ে টাকা তুলে খেয়েছে, ঠিক আছে, 80,000 টাকা। আমার তো জমি বাড়ির ভিটেই 5 কাঠা মতন, আমার 1 ফুটাও মাটি দিইনি, ওরা টাকা তো তুলে খেয়েছে। এটা প্রায় বহুদিন ধরে ঘটনা হচ্ছে। মানে জব কার্ড নিতে আসে, বলে টাকা তুলে আমাদের দিতে হবে। 17 সাল থেকে কাজ করা হয়েছি আমরা, কিন্তু সে একটা টাকা আমরা পাইনি। অন্য বইতে টাকা ঢুকিয়ে সেই টাকা তারা তুলে নিয়েছে। আমাদের বলে কি তোমরা জব কার্ড দাও, আধার কার্ড দাও, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দাও, তোমার বইতে টাকা ঢুকিয়ে দেবো, কিন্তু আমাদের আদৌ কোনো টাকা ঢুকিনি। ঘটনায় শাসক দলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। ঘটনার তদন্তের দাবি করেছে বিরোধীরা। অরিজিনালি যারা কাজ করেছে তাদের নামে কিন্তু টাকা দেয়নি, যারা কাজ করেনি তাদের নামে টাকা ঢুকিয়েছে। ভুয়ো জব কার্ড আছে এলাকায়, প্রচুর পরিমাণে ভুয়ো জব কার্ড আছে। জব কার্ডের টাকা অন্যের অ্যাকাউন্টে কিভাবে ঢুকলো? সাংবাদিকদের সেই প্রশ্নে বারংবার প্রসঙ্গ এড়িয়ে যান স্থানীয় তৃণমূল নেতৃত্ব। গরিব মানুষ তারা কাজ করেছে, তাদের তো কোনো অপরাধ নেই। যারা কাজ করেনি তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। তো সেই ক্ষেত্রে যে লিস্ট গিয়েছে, এখন কারা কি বলছে আমি জানি না। যদি কোনো একজন সুপারভাইজার দুর্নীতি করে থাকে তাহলে আইনের পথে চলবে, আইনগতভাবে তার নামে কমপ্লেন করুক। হ্যাঁ, তার প্রশাসন আছে, ভিডিও আছে। ভোটের মুখে জব কার্ড দুর্নীতির অভিযোগে অস্বস্তিতে বাগদা তৃণমূল নেতৃত্ব। উত্তর 24 পরগনার বনগাঁ থেকে প্রথম পালের রিপোর্ট, NKTV বাংলা।